সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো রয়েছেন। কৃষি ও জনপদ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম। তো আমরা পেঁপে বাগানে রয়েছে। বর্ষা মৌসুমে অনেকে জিজ্ঞাসা করে থাকছে যে সার কিভাবে দিব, সার দেওয়া যাবে কিনা। তো এই সার দেওয়া নিয়ে আজকের এই ভিডিওটার সঙ্গেই থাকুন। আমি দেখাবো কোন সার কতটুকু ইউজ করবেন পেঁপে বাগানে, রাসায়নিক, জৈব, সকল কিছু দেওয়ার নিয়ম, কত পরিমাণে দিবেন, সবকিছু এই ভিডিওতে থাকবে। আপনার ভিডিওর সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, আমি এটা জৈব সার ইউজ করছি। প্রত্যেকটা গাছের গোড়াতে এই যে রাসায়নিক সার দেওয়ার পর জৈব সার, তারপর আমরা এইখান থেকে মাটি তুলে আবার বেড করে দিব, মানে গাছের গোড়া বেঁধে দিব। এই যে জৈব সার মোটামুটি 3 কেজির মতন দেওয়া হচ্ছে প্রত্যেক গাছে, আর 300 গ্রামের মতন রাসায়নিক সার। রাসায়নিক সারের ভিতর রয়েছে ডিএপি, পটাশ, জিপসাম, ইউরিয়া দেওয়া হয় নাই, আরও রয়েছে আপনার হিউমিক অ্যাসিড। এগুলো সব মিক্স করে বোরন প্রত্যেক গাছের গোড়ায় 200-300 গ্রাম হারে দিচ্ছি, আর 3 কেজির মতন জৈব সার প্রত্যেক গাছের গোড়ায়। এই যে দেখুন, গাছ থেকে রিং করে দেওয়া হয়েছে, গোল করে রিং করে দেওয়া হয়েছে প্রত্যেক গাছের 1 থেকে 1.5 হাত দূরে, 1 হাত দূরে, এই যে 1 হাত দূরে কিন্তু সারগুলো দেওয়া হচ্ছে। তো এটাই হচ্ছে নিয়ম সার দেওয়ার, গাছ থেকে দূরত্ব বজায় রেখে, প্রত্যেকটা গাছের দূরত্ব বজায় রেখে কিন্তু সার দিতে হবে। এই যে আমরা গাছের দূরত্ব মেনটেন করে সার দিচ্ছি। আর গাছে রিং পদ্ধতিতে সার দেওয়ার আদর্শ নিয়ম পেঁপে গাছে। প্রত্যেকটা গাছে যদি আমরা রিং পদ্ধতি ইউজ করি, এটা খুবই ভালো। পেঁপে গাছের নিয়ম রিং করে দেওয়া। আমরা প্রত্যেকটা গাছে রিং করে সার দিয়েছি। অনেকে জেনে থাকবেন, অনেকে জিজ্ঞাসা করে যে আসলে বর্ষাতে সার দিব কিনা। আপনার জমি যদি পরিষ্কার থাকে তাহলে ছিটিয়ে দিতে পারেন, কিন্তু আমাদের জমিতে একটু আগাছা রয়েছে, এগুলো নিগরানি দিতে পারিনি, এর জন্য আমরা রিং করে দিচ্ছি। অনেক সার ছিটাই দিলেও হবে, কারণ শিকড় কিন্তু চলে এসছে, দূরে কিন্তু শিকড় চলে এসছে। যেমন হচ্ছে এই যে দেখুন, এই যে শিকড়, এই যে গাছ থেকে কিন্তু দূরে শিকড় চলে এসছে। তো ছিটিয়ে দিলেও হবে। আমাদের জমি পরিষ্কার না থাকার জন্য আমরা এভাবে রিং করে দিচ্ছি আর কি। এটা হচ্ছে গোবর সার। আমরা এখানে গোবরটাই জৈব সার হিসেবে ব্যবহার করছি। তারপরে যে ড্রেন থেকে মাটি তুলে সবগুলো সারগুলো ঢেকে দেওয়া হবে, আবার নতুন করে গাছের গোড়ায় মাটি দেওয়া হবে। আর একটু করে ধরে দাও, ধরে দাও, মেলা গাছ হয়ে গেল এক বস্তায়। এটা তার এক মুঠ দাও। এই জৈব সার দিলে কি হবে চাচা গাছের? ফল বড় হবে, তাই না? ফল বড় হবে, ফল বড় হবে, গাছের চেহারা ভালো থাকবে। এই যে ফলের সাইজ তো আছে। এই যে আমরা কিন্তু এগুলো বীজ করার জন্য রাখবো, পেঁপে পাকাবো, কিছু পেঁপে পাকাবো,